এসছে এখন বিষ্ণুপুর বিধানসভা ভাষাতে। আমরা সকলেই জানি মাননীয় মন্ত্রী সাহেব, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় তার প্রকল্প কিছু শুরু করেছে, যেমন কি যুবর সাথী এবং কৃষক বন্ধুদের। আমাদের মধ্যে উপস্থিত আছে পশ্চিমবঙ্গ পরিবহন দপ্তর রাষ্ট্রমন্ত্রী শ্রী বিজয় মহাশয়। আমরা জেনে নেব ওনার কাছ দিয়ে এই প্রকল্পর কিছু বার্তা ওনার কাছে আমরা মুখ্য করব। মন্ত্রী স্যার যে আমাদের দিদি যে প্রকল্পগুলো শুরু করেছে সেই প্রকল্পের কিছু আপনি যদি কিছু বলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাজেটে আমাদের যে পশ্চিমবঙ্গের বাজেট হয়েছিল তিনি ঘোষণা করেছিলেন যে বাংলার যুবসাথী, একদিকে মা বোনদের যেমন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হতো, তাদের ক্ষেত্রেও 500 টাকা বাড়িয়ে দিয়ে এখন সাধারণ মহিলারা তারা 1500 টাকা পাচ্ছে, যারা SC ST তারা 1700 টাকা করে পাচ্ছে। সেইভাবেই বাংলার যুবক যুবতীরা যারা বিশেষ করে 21 বছর হয়ে গেছে, কেউ বা ডিগ্রি কোর্স পাস করছে 22 বছরে, তারপর থেকে তাদের কাছে যেন একটা মানসিকভাবে যন্ত্রণা থাকে যে কখন চাকরিটা পাবে। তারা কোনো জায়গায় টিউশনি পড়তে যায় বা কোনো একটা কিছু শখের কোনো সিনেমা বা অন্য কিছু ক্ষেত্রে বা একটা টিউশন পড়ার জন্য যে খরচটা বা যাতায়াতের জন্য অনেক সময় বাবা বা দাদার কাছে হাত পাততে হতো, বা যারা বোন তারা দিদির কাছে বলতো দেখো এইবার একটু খরচা দাও। তাদের কাছে অনেক সময় বাবাকে বলতো বা দাদা বলতো বা অন্যরা বলতেন যে কেন দিতে হবে, এত কেন। এই যে কৈফিয়ত একটা যুবক বা যুবতীর কাছে এটা একটা আত্মসম্মানের জায়গা ছিল। সেই জায়গায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অনেক সময় বলেছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তারা বলছে যে তাহলে আমরা কেন নারায়ণ ভাণ্ডার পাবো না, আমরাও তো যুবক, আমরাও তো বেকার। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্তটা আজ থেকে শুরু হচ্ছে। 15ই ফেব্রুয়ারি একটা বিশেষ দিন, শিবরাত্রি। সেই শিবরাত্রির দিনেই সূচনা হলো। 26 তারিখ পর্যন্ত এটা রেজিস্ট্রেশন চলবে। তারা 1 এপ্রিল থেকে তারা 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে চলে যাবে। এবং যারা ক্ষেত মজুর, যারা চাষ করতো, অনেকের জমি আছে কিন্তু তাদের কাছে জমি নেই, অন্যদের জমির ওপরে তারা চাষ করত, ক্ষেত মজুর বা সে অনেকের জমি আর মধ্য থেকে ভাগ চাষ হয়ে থাকে, যারা 1/3 তাদের বিশেষ অধিকার রয়েছে, সেই জায়গাটাতে তারা টাকা পেত না। তারা দুবার করে টাকা পাবে, রবি মরশুমে আর খরিফ মরশুমে। এই 2000 করে তারাও টাকা পাবে। আর যাদের জমি আছে, যারা 1 একর জমি আছে, তারা 10,000 টাকা করে কৃষকরা তারা পাচ্ছে। আর ন্যূনতম যারা আছে তাদের 2000 টাকার উপর থেকে পারপাস হিসেব করে তারা পাচ্ছে। এর সঙ্গে যারা বিশেষ করে সরকারিভাবে পাম্প ব্যবহার করে চাষ করে থাকে, অনেক সময় তাদেরকে জলকর দিতে হবে। সেই জলকরটাও মুকুব হয়ে গেছে। অর্থাৎ একদিকে সারা পশ্চিমবঙ্গের যেমন রাস্তাঘাট থেকে আরম্ভ করে বিদ্যুৎ থেকে আরম্ভ করে ক্ষুদ্র কুটির শিল্পে আমরা এগিয়ে গেছি, বিভিন্ন ক্ষুদ্র শিল্প থেকে আমরা এগিয়ে গেছি, রাস্তাঘাটে আমরা এগিয়ে গেছি, ঘরবাড়ির দিক দিয়ে তারা সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না। আজকের আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এর আগে প্রচুর সংখ্যক ঘর দিয়েছেন। টোটাল প্রায় 32 লক্ষ মানুষের কাছে 1,20,000 টাকা করে আমাদের নিজস্ব সরকারের টাকা, পশ্চিমবঙ্গের সরকারের টাকায় আমরা তাদের ঘর দিতে পেরেছি। এবং মহিলাদের জন্য তিনি চিন্তা ভাবনা করছেন এবং দেবেন, এই বিশ্বাস আমাদের আছে। তাই এই জায়গা থেকে আমরা বলতে পারি পশ্চিমবঙ্গের আজকের যাদের জন্য কেউ ভাবতো না, বিশেষ করে মহিলাদের জন্য, বয়স্কদের জন্য, বিভিন্ন ক্ষেত্রে যে ভাবনাটা ছিল না, যুবক যুবতীদের জন্য, বিভিন্ন ধর্মের মধ্যে যাতে সম্প্রীতি তৈরি হয়, সেই জায়গায় কেউ ভাবতো না এবং কোনো ভাবেনি এবং কোনোদিন করেনি। সেই জায়গাটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাজটাই করে যাচ্ছে। মানুষ একদিন না একদিন তাকে মনে রাখবে এবং তাকে প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা আরও বেড়ে যাবে। ধন্যবাদ পরিবহন রাষ্ট্রমন্ত্রী।